আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা 380 পর্যন্ত আলোচনা করেছি। এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন ব্যাংকের বাকি কোশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু পারি। সো 381 বলা হচ্ছে মিনসুসি জংমাল ড্যাশ খতখাত্তায় মিনসু সাহেব সত্যি ড্যাশ মনে হচ্ছে বলছে জেগা হিমদুল ইল ইসু। আচ্ছা, এখানে মিনসুসি একটা মানুষের নাম মিনসু সাহেব, যার সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে যে মিনসু সাহেব সত্যি ড্যাশ মনে হয়। খতখাত্তায়ও একটা গ্রামার, খতখাত্তায়ও একটা গ্রামার যেটা হচ্ছে কোনো কিছু মনে হয় বা হতে পারে এরকম অর্থে গ্রামারটা ব্যবহার করা হয়। ওকে, জেগা হিমদুল ইল ইছুমিয়ন। হ্যাঁ, জেগা হিমদুল ইল মানে আমার কষ্টদায়ক কাজ ইস্যুতে থাকার সময় হাংসাং জরুল জাল দোয়া দোয়া জয়েও সবসময় আমাকে খুব ভালো সাহায্য করেছে। আমার কষ্টদায়ক কাজ থাকার সময় সবসময় আমাকে খুব ভালো সাহায্য করেছে। সেকেন্ড পার্সন বলছে মাজায় ও, হ্যাঁ ঠিক বলেছেন। জেগা মুয়া মুরাবদো আমি কোনো কিছু জিজ্ঞেস করলে জাল খারুচ্ছিয়া জুসেও মানে খুব ভালো জোয়ায়ও মানে জাল খারুচ্ছিয়া জোয়ায়ও খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে। আমিও যদি কোনো কিছু জিজ্ঞেস করেছি মিনসু সাহেবকে, আমাকে খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে। একটা মানুষের সঙ্গীয়ক ব্যক্তিত্ব সম্পর্কে আর কি এখানে বিস্তারিত বর্ণনা করছে ওরা দুইজন। ঠিক আছে, তাহলে মানুষটা কেমন হতে পারে? মিনসুসি জংমাল ড্যাশ খতখাত্তায়, জংমাল ড্যাশ খতখাত্তায়। ওকে, সো তাহলে আমরা এখানে বুঝতে পারি যে মিনসু সাহেব একজন খুব ভালো মানুষ ছিলেন। ঠিক আছে, বা খুব রাগী মানুষ ছিলেন, এরকম একটা মানুষের এখানে সেটাই বুঝবে। জংমাল ড্যাশ খতখান্তায় অনেক সত্যি ড্যাশ ছিল। আচ্ছা, এখানে দেখি অপশনগুলো আমরা। এক নম্বরে আছে মুসাওয়ান, এক নম্বরে আছে মুসাওয়ান অর্থাৎ ভয়ঙ্কর, আর অরিয়ন মানে কঠিন, সিনজল হান মানে দয়ালু, জ্যামি ইতনুন মানে মজাদার। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর। দেখুন, সে সবসময় মানুষকে সাহায্য করেছে এবং কোনো কিছু জিজ্ঞেস করলেও খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে। তার মানে সে কী ছিল? জংমাল। এই যে আমাদের 3 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। সিনজল হান খতখাদ্দায় সত্যি অনেক দয়ালু ব্যক্তি ছিল। ঠিক আছে, ওকে। সো আমরা চলে যাব 82 নম্বর। 82 নম্বর ফার্স্ট পার্সন বলতেছে নুদগে কাজী ইয়াগুন হ্যাস অনেক দেরি করে নাইট ইয়াগুন মানে নাইট ডিউটির কাজ করা। ঠিক আছে, কাজী, এই কাজী মানে হচ্ছে পর্যন্ত একটা গ্রামার, আর ইয়াগুন মানে হচ্ছে নাইট ডিউটির কাজ করা। সো নুদগে কাজী ইয়াগুন হ্যাস, হ্যাঁ স দিয়ে কারণে বা তাই বোঝানো হয়েছে যে করার কারণে বা করেছি তাই, অনেক রাত পর্যন্ত নাইট ডিউটি করেছি তাই ড্যাশ, তাই ড্যাশ নেইল নেইল আছিমে কেউজি মাসেও, মাসেও জি মাসেও একটা গ্রামার যেটা দিয়ে সবসময় নাবোধক অর্থ প্রকাশ করে। ঠিক আছে, জি মাসেও যে আমাকে এখানে বলছে নেইল আছিমে আগামীকাল সকালে আমাকে ঘুম থেকে জাগাবেন না। কেউ মানে ঘুম থেকে জাগানো, কেওজি মাসেও ঘুম থেকে জাগাবেন না। সেকেন্ড পার্সন বলছে নে ফোক শুয়েছেও, হ্যাঁ অনবরতভাবে বা ভালোভাবে বিশ্রাম করুন। ওকে, সো তার মানে এখানে কি হতে পারে? তো অনেক রাত করে নাইট ডিউটির কাজ করেছি তাই ড্যাশ নেইল আগামীকাল আমাকে জাগাবেন না। ঠিক আছে, তাই কী করবে ও আগামীকাল? দেখুন এখানে আমরা অপশনটা দেখি। অরিও উনিকা, অরিও উনিকা মানে কঠিন হওয়ায়, খাবিও উনিকা হালকা হওয়ার কারণে, নিকা একটা গ্রামার, নিকা দিয়ে কারণে তাই বা হওয়ায় অর্থ প্রকাশ করে। ওকে, সবগুলোতে নিকা অ্যাড করা আছে। ওকে, দৌ অনিকা গরম হওয়ার কারণে, ফিগুন হ্যানিকা ক্লান্ত হওয়ার কারণে। ঠিক আছে, সো এইটাই আমাদের রাইট অ্যান্সার হবে, কারণ ও বলতেছে যে অনেক রাত করে নাইট ডিউটি করার কারণে ক্লান্ত। ঠিক আছে, ক্লান্ত হওয়ার কারণে আগামীকাল সকালে ঘুম থেকে জাগাবেন না। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফিগুন হ্যাসনা। ওকে, দেন আমরা 83-তে যাব। ওসে থংজাঙুল মান্দুর রিয়মিয়ন, রিয়মিয়নটা একটা গ্রামার যেটা হচ্ছে
তে চাইলে অর্থ প্রকাশ করে। সো মান্দুর মানে আমরা জানি মান্দুলদা পড়েছি তৈরি করা। তো থংজাং মানে ব্যাংক বই বা চেক বই তৈরি করতে চাইলে মান্দুরিয়মিয়ন, তৈরি করতে চাইলে ছিনবুনজুং ছিনবুনজুং মানে হচ্ছে আইডি কার্ড। ছিনবুনজুং আইডি কার্ড ড্যাশ ইরাবরি ইরাবরি জি মালগো, হ্যাঁ, কোক খাজিও ওসেও, খাজিও ওসেও মানে আইডি কার্ড ড্যাশ ইরাবরিজি মালগো মানে ভুলে না গিয়ে অবশ্যই নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন। ব্যাংক বই তৈরি করতে চাইলে আইডি কার্ড ড্যাশ ভুলে না গিয়ে অবশ্যই নিয়ে আসবেন। ও এখানে আমাদের 1 নম্বর অপশনে আছে সিমসিম হামনিদা মানে বিরক্তি হওয়া, উইহম হামনিদা বিপজ্জনক, জসিম হামনিদা সাবধানে, ফিরিও হামনিদা ঠিক আছে মানে প্রয়োজন। সো এটাই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হবে, বিকজ ফিরিও মানে প্রয়োজন। দেখুন এখানে বলছে সিনবুনজুঙ্গি ফিরিও হামনিদা, বলছে ব্যাংক বই তৈরি করতে চাইলে আইডি কার্ড প্রয়োজন, তাই ভুলে না গিয়ে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। ওকে, সো 4 নম্বরটা আমাদের রাইট অ্যান্সার। 384 ইউজুম দো একটা গ্রামার যেটা সবসময় ও অর্থ প্রকাশ করে। হ্যাঁ, সো দেখি আমরা এখানে কি অর্থটা দেয়। সো ইউজুম দো মানি বাপ্পা সেও, ইদানিংও অনেক ব্যস্ত থাকছেন কি, ঠিক আছে, ইদানিং অনেক ব্যস্ত থাকছেন কি। সো এখানে ও অর্থটা আপনারা দিয়ে একটা বাংলা অর্থটা একটু গুছিয়ে বলার বা মনে করার চেষ্টা করবেন। ওকে, বলছে আনিও না খুমহান ইল দা কুতনা স ইউজুম জোম ড্যাশ, বলছে না খুমহান ইল মানে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কাজ সব শেষ করে ইউজুম ড্যাশ ইদানিং একটু ড্যাশ। সো দেখি আমাদের ড্যাশে কি বসতে পারে। সুয় মানে বিশ্রাম, হানগাহেয় মানে অবসর, ক্যাকুথায় পরিষ্কার, জামি অপসয় মানে মজা স্বাদহীন বা মজাহীন, ঠিক আছে। সো এখানে রাইট অ্যান্সারটা হবে 2 নম্বর। 2 নম্বরটা হবে আমাদের রাইট অ্যান্সার, বিকজ অফ ওর প্রয়োজনীয় সকল কাজ শেষ করে ইউজুম ড্যাশ ইদানিং একটু অবসর, ঠিক আছে। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা। ওকে, আমরা 85-তে চলে যাব। দুশো 85 বলছে উরি হইসা এস ইল হা রিয়মিয়ন। দেখুন এই যে রিয়মিয়নটা একটা গ্রামার, তে চাইলে মুগৌন খদ্দ দো একটা গ্রামার, ভারী কাজও ধরইয়া হাগো করতে হবে, হাগো একটা গ্রামার, এবং বা সাথে অর্থ প্রকাশ করে যে আমাদের কোম্পানিতে কাজ করলে ভারী কাজও করতে হবে এবং খাক্কম মাঝে মাঝে ইয়াগুন্দো হেইয়া হামনিদা। ইয়াগুন্দো এখানে দো আমাদের গ্রামারটা, ইয়াগুন্দো নাইট ডিউটিও করতে হবে। ইয়া দিয়ে অবশ্যই বাধ্যবাধকতা একটা বোঝায়, সেটা একটা গ্রামার, তো অবশ্যই করতে হবে। সো এখানে টোটালি বাংলাটা দাঁড়ালো আমাদের কোম্পানিতে কাজ করতে চাইলে মুগৌন খোদ ভারী কাজও করতে হবে এবং খাক্কম মাঝে মাঝে নাইট ডিউটিও করতে হবে। সো এখানে আরও বলছে সৌমেনুন প্রথমে জম একটু ড্যাশ কয়েও, ড্যাশ হবে বা হতে পারে, ঠিক আছে। প্রথমে একটু কি হতে পারে, এইসব ভারী কাজ নাইট ডিউটি করতে হলে প্রথমে একটু কষ্ট হতে পারে, তো এখানে এইটাই বসবে আর কি। খনসান ছুমনিদা ইউলসিমহি হাসিখেত ছুমনিদা, ঠিক আছে মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করব বা কাজ করব, ঠিক আছে। সো এখানে হচ্ছে সৌম এনন প্রথমে জম ড্যাশ কয়, প্রথমে কি হতে পারে জম ড্যাশ কয়, জম মানে একটু, আর ড্যাশে তাহলে আমাদের কি বসবে, দেখো আমরা ড্যাশেরটা আমরা এখানে অপশন থেকে সিলেক্ট করব। ওকে, সুই উল মানে বিশ্রাম, মান উল মানে বেশি, হিমদুল মানে কষ্ট, আর খাবিও উল মানে হালকা। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর, প্রথমে একটু কষ্ট হতে পারে, ঠিক আছে। সো এইটাই বলতেছে আর কি। সো এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের 3 নম্বর।
ওকে, সো এখানে তাহলে টোটাল কি দাঁড়ালো, আমাদের কোম্পানিতে কাজ করতে চাইলে মৌগন খদ্দ মানে ভারী কাজও করতে হবে এবং মাঝে মাঝে নাইট ডিউটি করতে হবে। প্রথমে একটু হিমদুল কয় একটু কষ্ট হবে, ঠিক আছে। সো সেকেন্ড পার্সন বলছে সমস্যা নেই, ইয়েলসিমি হাকেস সুমনিদা, ইয়েলসিমি হাকেস সুমনিদা মানে মনোযোগ সহকারে কাজ করব। ওকে, 386 বলছে বুমনিমকে জনহওয়া আজু হাসেও, পিতামাতাকে কি সবসময় বা প্রায় ফোন কল করেন, প্রশ্ন করতেছে। সেকেন্ড পার্সন বলছে আনিও না বাপ্পা সহ আজু হাজি মোত হাগো ড্যাশ হেয়, ঠিক আছে। দেখুন বাপ্পা সহ ব্যস্ত থাকার কারণে দিয়ে এখানে ব্যস্ত থাকার কারণে বোঝাইছে, আজু মানে প্রায়, মোত হেস করতে পারি না, মোত মোত হাগো করতে পারি না, কিন্তু ড্যাশ হেয় ড্যাশ করি, তাহলে কি করে, প্রায় যদি করতে না পারে তাহলে অবশ্যই মাঝে মাঝে করে। তো জাল মানে ভালো, নুল মানে খেলা, কাক্কুম মানে মাঝে মাঝে, বাঙ্গুম মানে ইদানিং। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর, অর্থাৎ কাক্কুম মাঝে মাঝে করি, প্রায় করতে পারি না। হ্যাঁ, মোত হাগো পারি না, কিন্তু গো মানে এবং, পারি না এবং মাঝে মাঝে করি, ঠিক আছে। এটা আমাদের রাইট অ্যান্সার। 87 আল্লিসি অদি আফায়ো, আল্লি সাহেব কোথায় ব্যথা বা কোথায় সমস্যা হয়েছে, বলছে অলগুল ছেকি আঞ্জোয়ায়, বলছে মুখমণ্ডলের চেহারা ভালো দেখাচ্ছে না, ঠিক আছে। বলছে খুনিয়াং জোম ফিগুন হ্যাস, খুনিয়াং মানে এমনিতেই, জোম ফিগুন হ্যাস একটু ক্লান্ত হওয়ার কারণে, ফিগুন হ্যাস ক্লান্ত হওয়ার কারণে খুরাইও এমন লাগতেছে, ঠিক আছে। বলছে জিনান ইলজু ইল দোং আন সুইজি আনগো ড্যাশ ইল হ্যাড গদুনিও, ঠিক আছে। এখানে দেখুন জিনান মানে গত, ইলজুইল হচ্ছে পুরো এক সপ্তাহ, আর দোং আন মানে পর্যন্ত, সুইজি আন জিয়ানটা একটা গ্রামার না বোধক অর্থ প্রকাশ করে, যে পুরো এক সপ্তাহে কোনো বিশ্রাম না করে, ঠিক আছে, বিশ্রাম না করে ড্যাশ ইল হ্যাড গদনীয়, ড্যাশ কাজ করেছি তাই, ড্যাশ কাজ করেছি, তাহলে কি কাজ করেছে, এই গ্যাপে কি বসতে পারে, অনবরত কাজ করে গেছে সে, কোনো বিশ্রাম না করে, তো সেটাই আমাদের এখানে বসবে। সো দেখি খেয়েচোক মানে অনবরত, জামকান মানে মাঝে মধ্যে, আজু মানে প্রায়, জাজু মানে প্রায়, খাক্কুম মানে মাঝে মধ্যে, ঠিক আছে। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর, যে খেয়েচোক বলছে বিশ্রাম না করে, এখানে খেয়েচোক অনবরত কাজ করেছি তাই, গদনীয় তাই, ঠিক আছে। ওকে, সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর। 88 বলছে মিয়ংজুসি উরি জিগুম সুলবাল হাল গন্দে খাপসিদা, বলছে মিংসুসি উরি জিগুম সুলবাল হাল, আমরা এখন যাত্রা শুরু করব, খাত্তি খাপসিদা একসাথে যাবেন কি, ঠিক আছে। খাপসিদা একসাথে বিয়োগ সিদা দিয়ে অতিরিক্ত সম্মান দেখিয়ে কথা বলছে, খাত্তি খাপসিদা একসাথে যাবেন কি, এবং ভবিষ্যতের অর্থ প্রকাশ করছে। সো সেকেন্ড পার্সন বলছে মঞ্জ খাসেও, প্রথমে চলে যান, জনন চিগুম খালসুগা অপসয়, আমি এখন যেতে পারবো না, প্রথমে চলে যান, আমি এখন যেতে পারবো না, ঠিক আছে। সো জেগা ড্যাশ তারা হালকয়, সো আমি পরবর্তীতে অনুসরণ করব, ঠিক আছে, বা যাব, ঠিক আছে। সো পরবর্তীতে এখানে জেগা মানে আমি, আর এইখানে ড্যাশ হচ্ছে, এখানে ড্যাশে পরবর্তীতে এটাই বুঝবে আর কি। বলছ মানে ইতিমধ্যে, আজিক মানে এখনও, ইলচিক মানে তাড়াতাড়ি, নাজুঙে মানে পরবর্তীতে। ওকে, সো এটা আমাদের রাইট অ্যান্সার, যে আপনারা প্রথমে চলে যান, আমি এখন যেতে পারবো না, আমি পরবর্তীতে তারা হাসে অনুসরণ করব, ঠিক আছে। সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর, নাজুঙে পরবর্তীতে। ওকে, 389 বলছে ওয়ারিওইল বুথা থইয়ইল কাজী, অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন আছেম আহবছি কাজী সুলগুন হেইয়া হামনিদা, মানে 9টার সময় যাত্রা করতেই হয়। খুরজ জিমানটা একটা গ্রামার, যেটা দিয়ে এখানে কিন্তু বোঝানো হয়েছে, খুরজ জিমান কিন্তু
অনুল অনুল ইরিওইল ইরাস আজকে শনিবার হওয়ার কারণে হইসা খাজি আন চুমনিদা কোম্পানিতে যাওয়া লাগে নাই বা যায় নাই খুরেছ তাই ড্যাশ ইরনাথ চুমনিদা ড্যাশ ইরনাথ চুমনিদা খুরেছ তাই ড্যাশ ঘুম থেকে উঠেছি ঠিক আছে সো এখানে কি হতে পারে তাই ড্যাশ ঘুম থেকে উঠেছে আজকে কোম্পানি যেহেতু বন্ধ অবশ্যই দেরি করে এরকম কিছু দেখি অপশনগুলো নুদকে মানে দেরিতে খুগে মানে লম্বা করে মানগে বেশি করে যজ্ঞে কম করে সো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর নুদকে আজকে কোম্পানি বন্ধ না যাওয়ায় নুদকে কাজী দেরি করে ঘুম থেকে উঠেছে ওকে 90 ইয়োগী খেয়েছানি জালমত দই অতনন্দিও ইয়োগী খেয়েছানি জালমত দৈয়ত নন্দেও মানে এখানে হিসাবে একটু ভুল হয়েছে ফার্স্ট পারসন বলছে সেকেন্ড পারসন বলছে জুইসুং হামনিদা হ্যাঁ দুঃখিত সুন্নিম দুঃখিত ক্রেতা ড্যাশ খেয়েছান হ্যাঁ দুরিক্ষেত ছুমনিদা ড্যাশ খেয়েছান ড্যাশ হিসাব করে দিচ্ছি দ মানে সব আন মানে না আজিক মানে এখনও থাসি মানে আরও একবার ঠিক আছে থাসি মানে আরও একবার সো এটা আমাদের রাইট অ্যান্সার তো আরেকবার হিসাব করে দিচ্ছি ওকে সো এটাই হচ্ছে রাইট অ্যান্সার 21 নম্বর 291 ই খদ্দ জম থুসিও বসেও ই খদ্দ জম থুসিও বসেও এইটা একটু খাবেন কি হ্যাঁ একটু একটু খান ঠিক আছে ধুসিও বসেও জাপসুসিদা ধুসিদা থেকে ধুসিও বসেও এটা একটু খেয়ে দেখুন বসেও ধুসিও বসেও বসেও একটা গ্রামার যেটাতে খেয়ে দেখুন গিয়ে দেখুন এর আগে যেই ইয়াটা বসবে যেই শব্দটা বসবে সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে একটা অর্থ দিবে এখানে যদি এখানে খা থাকতো তাহলে খা বসেও গিয়ে দেখুন এখানে যদি থাকতো হা বসেও তাহলে করে দেখুন এখানে আছে ধুসিও বসেও মানে খেয়ে দেখুন সো এটা খেয়ে দেখুন অর্থটা প্রকাশ করবে ওকে জংমাল মাসিস ছয় সত্যি মজাদার ঠিক আছে সেকেন্ড পারসন বলছে খুমাব জিমান ক্ষমা করবেন বেগা বুল্লিয়স পেট ভরে যাওয়ার কারণে ড্যাশ মগুল সুগা অপসয় আর খেতে পারবো না ঠিক আছে ড্যাশ মগুল সুগা আর খেতে পারবো না বলছে নমো মানি মগজসয় অনেক বেশি খেয়েছি সো এখানে আমাদের অ্যান্সার একটা দেখি আমরা অপশনগুলা দ মানে আর কোক মানে অবশ্যই আন মানে না মত মানে পারবো না না পারা অর্থে প্রকাশ করা হয় সো এখানে আমাদের 1 নম্বরটা অ্যান্সার হতে পারে এটাই হবে কারণ হচ্ছে দ মানে আর বলছে আর খেতে পারবো না দ মগুলসু অপসয় আর খেতে পারবো না ঠিক আছে মগুলসু অপসয় ওকে 92 জুমালে সিগানি ইসয় সাপ্তাহিক ছুটিতে সময় আছে কি খাতি ইয়ং হওয়া বললেও একসাথে সিনেমা দেখতে যাবেন রিয়েল রেও হচ্ছে একটা গ্রামার যেটা দিয়ে প্রশ্ন করা বোঝায় ঠিক আছে ভবিষ্যতের প্রশ্ন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যে একসাথে সিনেমা দেখতে যাবেন কি সেকেন্ড পারসন বলছে নে জোয়ায় হ্যাঁ ভালোই তো জুমালেনুন সারামি মানুনিকা সাপ্তাহিক ছুটিতে মানুষজন অনেক বেশি হওয়ার কারণে নিকা বা অনিকা একটা গ্রামার যেটা কারণে অর্থ প্রকাশ করে ঠিক আছে বলছে মানুষ বেশি হওয়ার কারণে ড্যাশ ফিউ ছা নতুন খে জোখেত অয় বলছে টিকিট কেটে রাখা বিষয়টা ভালো ঠিক আছে সো এখানে রাইট 1 নম্বরে আছে হচ্ছে মিরি মানে আগে থেকে সো এটাই হবে আমাদের রাইট অ্যান্সার মিরি মানে আগে থেকে আর খাক্কা মানে নিকটবর্তী আজিক মানে এখনও বলছ মানে ইতিমধ্যে সো এখানে রাইট অ্যান্সারটা আমাদের 1 নম্বর যে আগে থেকে টিকিট কেটে রাখার বিষয়টা ভালো ঠিক আছে সো 1 নম্বরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 393 জেগা বোনেল ইমেইল জনহোয়া ওফিয়ন বাদুলসিয়ত গ্রহণ করেছেন কি আমার পাঠানো মেইলটা পেয়েছেন কি ফার্স্ট পারসন প্রশ্ন করেছে সেকেন্ড পারসন অ্যান্সার দিচ্ছে আনিও না মত বাদাসয় এখনও গ্রহণ করে নাই হোয়াগিন হামিয়ন 12 ইয়নরাক দুরিল কয় মানে
연락 드릴 거예요 অর্থাৎ চেক করে গ্রহণ করলে আপনার সাথে যোগাযোগ করব। তার মানে আনিও 못 받았어요। তাহলে এখানে কি হতে পারে আমরা একটু অপশনগুলো দেখব। বলছো মানে ইতিমধ্যে, পাল্লি মানে দ্রুত, আজিক মানে এখনও, জাজু মানে প্রায়। সো এখানে সব থেকে বেশি সঙ্গতিপূর্ণ যেটা সেটা হচ্ছে 3 নম্বর, যে আজিক। আজিক মানে হচ্ছে এখনও, এখনও মত বাদাচ্ছ, এখনও গ্রহণ করে নাই, গ্রহণ করলে আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে, চেক করে পাইলে আপনার সাথে যোগাযোগ করব। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর। ওকে, 294 হৈসলসি ইয়ংহওয়ারুল জোহায় সিনেমা পছন্দ করেন কি? ঐসলসিকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি সিনেমা পছন্দ করেন কি? ঐসলসি উত্তর দিচ্ছে নে খোয়ানজাং হি জোয়ায়, হ্যাঁ খুবই পছন্দ করি। ঠিক আছে, খোরাস তাই সিনগুদুরুল গোয়া সিনেমাটা বন্ধুরা একসাথে খোকজাংয়ে থিয়েটারে ড্যাশ খায়। বলছে খুবই পছন্দ করি, সেই কারণে বন্ধুরা একসাথে খোকজাংয়ে ড্যাশ খায়। তাহলে বাঙ্গম মানে ইদানিং, বিয়ল্ল মানে তেমন, চুগুম মানে একটু, জাজু মানে প্রায়। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে জাজু। সো বলছি খুবই পছন্দ করি তাই বন্ধুদের সাথে একসাথে থিয়েটারে জাজু মানে প্রায় যাই, খাইও মানে যাই। ওকে, সো এটা আমাদের রাইট অ্যান্সার। 95 ই ইউরুল পাল্লি কুতনেয়া হামনিকা দিয়ে এখানে প্রশ্ন করছে যে হবে কি মানে শেষ করতে, কুতনেয়া মানে শেষ করতেই হবে কি, ইয়া দিয়ে কি বোঝানো হচ্ছে, বাধ্যবাধকতা। ঠিক আছে, সো বলছে এই কাজ কি খুব দ্রুত শেষ করতেই হবে। ঠিক আছে, সো তখন মালিক কি অ্যান্সার দিচ্ছে দেখুন, বলছে আনিও খুব হাজি আনছুমনিদা, খুব গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, সিগানি মানুনিকা সময় অনেক বেশি থাকার কারণে, এই যে আমাদের আবার নিকাটা আসছে, নিকা গ্রামারটা, যে অনেক বেশি থাকার কারণে ড্যাশ হাসিয়দ দৈমনিদা, ড্যাশ হাসিয়দ দৈমনিদা। এই যে দো আমাদের একটা কাঙ্ক্ষিত গ্রামার, যে করলেও হবে। ঠিক আছে, ড্যাশ করলেও হবে, তার মানে কি করলেও হবে, যেহেতু খুব গুরুত্বপূর্ণ নয়, সময় অনেক থাকায় ড্যাশ করলেও হবে। সো আমরা অপশনগুলো একটু দেখি। ইলচিক মানে দ্রুত, পাল্লি ইলচিক মানে এখনই, পাল্লি মানে দ্রুত, ক্যাকুত ই মানে পরিষ্কারভাবে, ছনছনি মানে আস্তে আস্তে, ছনছনি মানে আস্তে আস্তে। সো এটা আমাদের রাইট অ্যান্সার হবে, ছনছনি মানে আস্তে আস্তে। বিকজ অফ এটা দেখুন যে কাজ খুব বেশি গুরুত্বপূর্ণ না হওয়ায় সময় বেশি আছে, তাই আস্তে আস্তে করলেও হবে। ওকে, সো রাইট অ্যান্সারটা আমাদের 4 নম্বর। 396 বলছে নানুন জনিয়ক শিক্ষা হয়ে, নানুন এখানে না হচ্ছে আমি অর্থ প্রকাশ করবে, না মানে হচ্ছে আমি, জনন মানেও আমি। ঠিক আছে, ওকে, বলছে আমি জনিওকে মানে সন্ধ্যায় শিক্ষা হয়ে খাওয়ার পরে ড্যাশ উন্দং হামনিদা, ব্যায়াম করি, ড্যাশ ব্যায়াম করি, ড্যাশ ব্যায়াম করি। কী ব্যায়াম করে সেটা আমরা পরে দেখছি। সো ফিগা ওয়াদো নুন ই ওয়াদো মেইল উন্দং হামনিদা, খনগাং হেইয়া ইলদো জাল হাগো হ্যাংবক হাগে জালছু 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 ইজগি তেমন ইমনিদা। ঠিক আছে, বলছে বৃষ্টি আসলেও তুষার আসলেও প্রতিদিন ব্যায়াম করি। বলছে স্বাস্থ্য ভালো রাখা ভালো এবং কাজও ভালো করা এবং সুখীভাবে জীবনযাপন করার কারণে। ঠিক আছে, জীবনযাপন করার জন্য সে ব্যায়াম করে। তাহলে কি ব্যায়াম করে সে? শিক্ষা হয়ে খাওয়ার পরে ড্যাশ উন্দং হামনিদা, ড্যাশ ব্যায়াম করে। তাহলে আমরা অপশনগুলো একটু দেখব। খাক্কুম মানে মাঝে মাঝে, বলছো মানে ইতিমধ্যে, জন হিয় মানে মোটেও, হাংসাং মানে সব সময়। ঠিক আছে, সো আমাদের রাইট অ্যান্সারটা এটাই, 4 নম্বরটা। সর্বোচ্চ যেটা আমাদের যাচ্ছে সর্বোচ্চ, সেটা হচ্ছে হাংসাং মানে সব সময়। সো এটা আমরা একটু, ওকে, এটা আমাদের রাইট, যে সে খাওয়ার পরে সব সময় ব্যায়াম করে, বৃষ্টি আসলেও ব্যায়াম করে, ঝড় আসলেও, তুফান আসলেও ব্যায়াম করে। ঠিক আছে, যাতে সে কাজ করতে পারে এবং সুস্থ থাকতে পারে। ওকে, সো এটা আমাদের রাইট অ্যান্সার ছিল। বলছে কোত ই জাল ইয়পুনেও, ঠিক আছে, ফুলটা অনেক সুন্দর দেখাচ্ছে, ড্যাশ বাদাসয়, ড্যাশ গ্রহণ করেছেন। ঠিক আছে, সো এখানে
কি হতে পারে ড্যাশে, কিভাবে গ্রহণ করেছেন, কার কাছ থেকে গ্রহণ করেছেন, কোথায় পেয়েছেন। ওকে, সো ড্যাশ বাদাসয় ড্যাশ গ্রহণ করেছেন, সেকেন্ড পারসন বলছে 남자친구가 বনেল কয় আমার মেয়ে বন্ধুটা পাঠিয়েছে। ঠিক আছে, তার মানে দেখুন এখানে অবশ্যই কোনো ব্যক্তির কথাই বলা হবে যে কার কাছ থেকে গ্রহণ করেছেন। সেকেন্ড পারসন সেই প্রেক্ষিতে এখানে অ্যান্সার করলো যে আমার মেয়ে বন্ধু পাঠিয়েছে। অনুল যে স্যাঙ্গিল ইগদনীয়, আজকে আমার জন্মদিন তাই। ঠিক আছে, সো এখানে দেখুন ও কিন্তু অলরেডি বলে দিছে। ঠিক আছে, যে ড্যাশ গ্রহণ করেছেন, তখনও বলেছে সেকেন্ড পারসন যে আমি মেয়ে বন্ধুর কাছ থেকে গ্রহণ করেছি। সো এইখানের উপরে ডিপেন্ড করে অনেক সময় অ্যান্সারটা আমরা অপশনে পেয়ে যাব। দেখুন বলছে অঞ্জেবুথ, কবে থেকে গ্রহণ করেছেন, হচ্ছে না। নুগু হানথেস, হানথেস মানে এই হানথেস একটা গ্রামার। হানথেস হচ্ছে রর নিকট থেকে, গ্রামারটার বাংলা হচ্ছে রন নিকট থেকে। নুগু হানথেস, নুগু মানে কে বা কার নিকট থেকে গ্রহণ করেছেন, এটা আমাদের যাই 100% এটাই ম্যাচ করে যে কার নিকট থেকে গ্রহণ করেছেন। 3 নম্বর বলছে মুসুন ইরিওইলে, বলছে কোন বারে। ঠিক আছে, কোন বারে অনু নারায়েস, কোন দেশ থেকে গ্রহণ করেছেন। কোন দেশ থেকে গ্রহণ করেছেন এটা যদি এখানে বসতো, যদি সেকেন্ড পারসন বলতো হানগুক এস বাদাসয়, কোরিয়া থেকে গ্রহণ করেছে, বা হানগুক এস ওয়াসয়, কোরিয়া থেকে এসেছে, যদি এরকম কোনো কথা এই জায়গাতে বলা থাকতো, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু এটা হতে পারতো যে কোন দেশ থেকে গ্রহণ করেছেন। সো যেহেতু এখানে বলা হচ্ছে মেয়ে বন্ধু পাঠিয়েছে, তার মানে এখানে হবে কার কাছ থেকে গ্রহণ করেছেন, নুগু হানথেস, কার কাছ থেকে। ওকে, সো এটাই আমাদের রাইট অ্যান্সার 2 নম্বরটা। ওকে ওকে, আমরা চলে যাব 98। সিল্লেজিমান, ক্ষমা করবেন। ফার্স্ট পারসন বলছে সিল্লেজিমান, ক্ষমা করবেন, ড্যাশিল হাসেও, ড্যাশ কাজ করেন। ঠিক আছে, প্রশ্ন করতেছে গ্যাপটা রেখে যে ড্যাশ কাজ করেন, হ্যাঁ, যে কোথায় কাজ করেন বা কি কাজ করেন, এরকম কিছু প্রশ্ন করতে পারে। সেটা ডিপেন্ড করবে আমাদের সেকেন্ড পারসন কী অ্যান্সার দিচ্ছে তার উপরে। ওকে, দেখুন সেকেন্ড পারসন বলছে জাদংসা বুফুম মান্দুলুন ইল হাগো ইসয়, মানে গাড়ি তৈরির গাড়ির মালামাল তৈরির কাজ করতেছি। তার মানে এখানে এবার আপনি চিন্তা করুন যে এখানে কি আসতে পারে। সো এখানে আপনি অ্যান্সারগুলো পড়লে অবশ্যই এখানে পাবেন যে কি কাজ করতেছেন বা কি কাজ করেন। ঠিক আছে, ক্ষমা করবেন যে কি কাজ করেন, আপনি কি কাজ করেন। ঠিক আছে, তখনও বলছে আমি গাড়ি তৈরির মালামাল তৈরির কাজ করি। ঠিক আছে, তো এখানে দেখুন মিয়ত, মিয়ত মানে কত, ওয়া মানে কেন, মুছুন মানে কোন, অঞ্জে মানে যখন বা কখন। সো আমাদের সাথে 100% যায় হচ্ছে এটা 3 নম্বর মুছুন। মুছুন মানে হচ্ছে কি বা কোন কাজ, মুছুন মানে কোন, কোন কাজ করতেছেন, তখনও বলছে আমি গাড়ির মালামাল তৈরির কাজ করি। ওকে, এটা আমাদের রাইট অ্যান্সার। জিহাসল সা হোসন থারিওমিয়ন, দেখুন রিওমিয়ন একটা গ্রামার, সরি এই থা মানে হচ্ছে চড়া, আর রিওমিয়নটা হচ্ছে চড়লে বা চড়তে চাইলে। রিওমিয়ন মানে তে চাইলে একটা অর্থ প্রকাশ করে। সো 4 হচ্ছন মানে 4 নম্বর লাইনে চড়তে চাইলে ড্যাশ চকুরো খাইয়া হামনিদা, ইয়াতে অবশ্যই বাধ্যবাধকতা বোঝায়। খাইয়া ড্যাশ চোখ উড়ো, উড়ো একটা গ্রামার, র বা উড়ো দ্বারা বা দিকে বোঝায়। ঠিক আছে, ড্যাশ চোখ মানে দিকে, ড্যাশ দিকে যাইতেই হবে। সো ইয়োগি এস এইখান থেকে ঐঞ্চুক উড়ো ডান দিকে খাসেও যান। ঠিক আছে, ঐঞ্চুক উড়ো খাসেও, উড়ো মানে দিকে, র বা দিকে প্রকাশ করে। ঠিক আছে, দ্বারা বা দিকে প্রকাশ করে, র বা উড়ো দ্বারা। সো ইয়োগি এসো ঐঞ্চুক উড়ো খাসেও, এখান থেকে ডান দিকে যান। তার মানে ও এখানে আমাদের ড্যাশে কি বসবে, আমরা একটু অপশনগুলো দেখব। মিয়ত মানে কত, মুয়াত মানে কি, মুছুন মানে কোন, অনু মানে কোন। ঠিক আছে, এই অনুটা এখানে বসবে। যে থারিওমিয়ন চড়তে চাইলে কোন দিকে যাইতে হবে, দিকের ক্ষেত্রে অনু ব্যবহার করা হয় যে কোন দিকে। ঠিক আছে, সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর। ওকে, সো কোন দিকে যেতে হবে
4 নম্বর লাইনে চড়তে চাইলে বা 4 নম্বর ট্রেনে কোন দিকে যেতে হবে সকনো বলল অনুচোক উড়ো কোন দিকে। ওকে 400 ইয়োগী কাজী, কাজী একটা গ্রামার, কাজী মানে হচ্ছে পর্যন্ত। ইয়োগী কাজী এইখানে পর্যন্ত ড্যাশ ওসিয়চ্ছয় এখান পর্যন্ত ড্যাশ এসেছেন। দেখুন এই ড্যাশে কী হবে সেটা সেকেন্ড পার্সনের কথার উপরে ভিত্তি করে বুঝতে পারবেন। দেখুন সেকেন্ড পার্সন বলতেছে বসরুল থাগো ওয়াচ্ছয়, ঠিক আছে। ওয়াচ্ছয় সাংসিয়ত সিয়ত অয় দিয়ে অতীতকাল বোঝাইছে। বাসে চড়ে এসেছি, ওকে, বা এসেছিলাম। ওকে, সো এখানে দেখুন তার মানে আপনি এখন একটু অনুমান করুন বা ধারণা করুন যে এখানে ড্যাশে কি বসতে পারে। অবশ্যই এখানে কিভাবে এসেছেন সেই কথাটাই বলা হচ্ছে। সেকেন্ড পারসন সেই প্রেক্ষিতে অ্যান্সার করছে যে আমি বাসে চড়ে এসেছি, ঠিক আছে। সো দেখুন ওয়ে মানে কেন এসেছেন তখন কি সেকেন্ড পারসন বলছে আমি বাসে চড়ে এসেছি? হয় না কিন্তু। অনজে মানে কখন এসেছেন তখন কি সেকেন্ড পারসন অ্যান্সার দিয়েছে আমি বাসে চড়ে এসেছি? হয় না কিন্তু। অথক্ষে মানে কিভাবে এটাই কিন্তু আমাদের 100% ম্যাচ করে যে কিভাবে এসেছেন, ঠিক আছে। সো এখানে দেখুন এটা যদি এখানে বসেন ইয়োগী কাজী এইখান পর্যন্ত অথক্ষে ওসিয়চ্ছয় এবং এইখানে পর্যন্ত কিভাবে এসেছেন তখনও বলছে আমি বাসে চড়ে এসেছি। এটা আমাদের রাইট অ্যান্সার। অদিয়স কোথা থেকে এসেছেন এটাও যায় না। সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর। ওকে সো 401 নম্বর বলছে খাংহান বিদ ই মানি না অনুন খোদ এস খাংহান বিদ বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার হচ্ছে যেটা আপনার ওই অনেক তীব্র আলো, বিদ মানে হচ্ছে আলো, ঠিক আছে। খাংহাং বিদ মানে তীব্র আলো, মানি নানুন অনেক বেশি আশা, খোদ এস জায়গাতে, জাগফ হালতে কাজ করার সময়ে। দেখুন তে একটা গ্রামার যেটা সবসময় সময় বা যাবত অর্থ প্রকাশ করে। সো এখানে হালতে মানে করার সময়ে, ঠিক আছে। জাগফ হালতে কাজ করার সময়ে। নুন ই বোহা হানুন চোখের সেফটি বা সুরক্ষার জন্য ড্যাশ বান্দুসি সইয়া হামনিদা। এই যে মানে আমরা জানি মাথার উপরে যেগুলো পরিধান করে সেগুলোর একক হচ্ছে সইয়া মানে পরিধান করতেই হবে, সইয়া হামনিদা পরিধান করতেই হবে। তাহলে আমরা এখানে দেখি কি পরিধান করতে বলছে চোখের সুরক্ষার জন্য। বো আনখিয়ং। সো এখানে কিন্তু সেকেন্ড পার্টে আমাদের মূল বইয়ের সেকেন্ড পার্টে অলরেডি চলে আসছে। এইখান থেকে প্রশ্নগুলো যদি আপনি মোটামুটি ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনি মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুত আছেন, ঠিক আছে। তো সেকেন্ড পার্ট ভালো করে শেষ করলে 400-র পর থেকে মোটামুটি প্রশ্নগুলো সেকেন্ড পার্ট থেকে হয়ে থাকে। সো এখানে দেখুন বো আনখিয়ং মানে নিরাপদ চশমা, আঞ্জন হওয়া নিরাপদ জুতা, আঞ্জন বেলথু নিরাপদ বেল্ট, আঞ্জন জাঙ্গাপ নিরাপদ হাত মোজা, ঠিক আছে। সো এখানে কি পরিধান করার কথা বলছে এই যে খাংহাং বিদ মানে অতি আলোক রশ্মি, ঠিক আছে, যেখানে অনেক বেশি আসে সেখানে কাজ করার সময় চোখের সুরক্ষার জন্য নিরাপদ চশমা, সেফটি চশমা, ঠিক আছে, অবশ্যই পরিধান করতে হবে। এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এক নম্বরটা এখানে বসবে যে বো আনখিয়ং বান্দুসি সইয়া হামনিদা নিরাপদ চশমা অবশ্যই পরিধান করতে হবে। ওকে 402 নম্বর বলা হচ্ছে সরুল নুং এস ফুসিগনা ইতনুন ড্যাশ উল হালতে বুলকুত ইরনাম নিদা। এখানে বলা হচ্ছে লোহা গলিয়ে লাগাতে বা জোড়া দেওয়ার কাজ করা হয়। বুলকতি আগুনের ফুলকি, ইরনামনিদা জাগব উল হালতে আগুনের ফুলকি ছুটে আসে এরকম কাজ করার সময়। বান্দসি নুন গোয়া চোখ এবং অলগুল মুখমণ্ডল বহ হানুন সেফটি বা সুরক্ষা। বো আনমিয়ং নিরাপদ মাস্ক সইয়া হামনিদা পরিধান করতেই হবে। বলছে যেখানে লোহা গলিয়ে কাজ করা হয়, হ্যাঁ, সেই রকম জায়গায় কাজ করার সময় চোখের এবং মুখের সেফটির জন্য সেফটি মাস্ক যেটা আছে সেটা পরিধান করতেই হবে। সো এখানে আমাদের গ্যাপে কি বসতে পারে? এই লোহা গলিয়ে কাজ করার কাজটাকে মূলত বলা হয় ইয়ংজব জাগব মানে ওয়েল্ডিংয়ের কাজ, হ্যাঁ। জলদান জাগব মানে
জলদান যে কাটিংয়ের কাজ, ফেইন্থু জাগব রঙের কাজ, ফুরেছু জাগব মানে প্রেস মেশিনের কাজ। ঠিক আছে, সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর, যে ইয়ং জব কাজ করার সময় অবশ্যই এরকম সেফটি পরিধান করতে হবে। 403 বলছে বুলি সুইগে ফুচিলসু ইট ইন হোয়াসং মুলজিল খুনসয়েস ড্যাশ উল হেইয়া হামনেদা। ঠিক আছে, বলছে সহজেই আগুন লাগতে পারে এরকম ধাতব বস্তুর খুনসয়েস আশেপাশে ড্যাশ হাইয়া হামনিদা, ড্যাশ থাকতেই হবে। কি থাকতে হবে আমরা দেখি, খুমজি মানে নিষেধ, খুমিয়ন মানে ধূমপান মুক্ত, উমছিক মানে খাবার, খোংছা মানে নির্মাণ। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর, ধূমপান মুক্ত থাকতে হবে। সহজে আগুন লাগতে পারে এরকম ধাতব বস্তুর পাশে অবশ্যই ধূমপান মুক্ত থাকতে হবে। ওকে। 404 বালহাছং মুলজিল ড্যাশ ইগা নুফ নুফআজিমিয়ন জ নুফাজিমিয়ন জ জরল জরল রো বুল ই নামনিদা। হ্যাঁ, খুরজ্জি তেমনে বালহাছিং মুলজিরুন বারাম বারাম ই জাল থং হানুন ছনছন হান ছাংসোয়ে বগুয়ান হাইয়া হামনেদা। দেখুন এখানে যেটা বলা হচ্ছে বালহছং অর্থাৎ আপনার ওই যে দাহ পদার্থ ড্যাশ বেড়ে গেলে, নুফ আজিমিয়ন বেড়ে গেলে এইটা হচ্ছে নিজে নিজে আগুন লাগতে পারে। ক্রোধগীত তেমনে সেই কারণে বালহছং মুলজিল এইসব দাহ পদার্থ বা বস্তু বারাম জাল থংহা হানন বাতাস ভালো প্রবাহিত হয় সনসনহান শুকনো জাংস স্থানে বগুয়ান হামনেদা মানে সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, সো এখানে আমাদের দেশে কি বসতে পারে, উন্দু মানে তাপমাত্রা, সুব্দ মানে আর্দ্রতা, মুগে মানে ওজন, নুফি মানে উচ্চতা। সো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে উচ্চতা, এই তাপমাত্রা উন্দো। সো তাপমাত্রা বেড়ে গেলে এরকম বস্তুতে আগুন লাগতে পারে, সেই জন্য শুকনো জায়গা এবং বাতাস প্রবাহিত হয় এরকম জায়গায় রাখতে হবে। ঠিক আছে। 405 নম্বর ইয়ংজব জাগবল হালতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বুলকতি থুই বুলি নালসু ইচ্ছুমনিদা। আগুনের ফুলকি ছুটে গিয়ে আগুন লাগতে পারে ক্রমর, সেই কারণে খাক্কাইয়ে নিকটে বান্দুসি মানে অবশ্যই ড্যাশ জুনবি দোয়াইয়া হামনিদা, ড্যাশ প্রস্তুত করে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি ছুটে আগুন লাগতে পারে এরকম জায়গায় কাজ করার সময় অবশ্যই ড্যাশ প্রস্তুত রাখতে হবে। তাহলে কি প্রস্তুত রাখতে হবে দেখি আমরা, ন্যাংবাঙ্গি মানে ফ্রিজ, ন্যানবাঙ্গি মানে ঠান্ডা বা হিমাগার আর কি, সাজনগি মানে ক্যামেরা, সুঙ্গাগ্গি মানে ক্রেন, আর সোহওয়াগি মানে অগ্নি নির্বাপক যন্ত্র। অবশ্যই আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর, এরকম জায়গায় সোহওয়াগি অগ্নি নির্বাপক যন্ত্র প্রস্তুত রাখতে হবে। 406 নম্বর নুপুন খোতে এস মানে হচ্ছে থেকে বা তে। ঠিক আছে, এটা একটা গ্রামার। উঁচু জায়গাতে জাগফ হালতে তে হচ্ছে গ্রামার, যেটা হচ্ছে সময়ে, হালতে কাজ করার সময়ে আরেরো রো মানে দিকে। ঠিক আছে, আরে মানে আমরা জানি নিচে, নিচের দিকে তরজিল উইহম ইচ্ছুমনিদা নিচের দিকে পড়ে যাওয়ার বিপজ্জনকতা আছে। ঠিক আছে, ক্রমরো সুতরাং বান্দুসি অবশ্যই ড্যাশ ম্যাগো ইল হাইয়া হামনিদা। তাহলে ড্যাশ পরিধান ক্রমরো সুতরাং তাই বান্দুসি অবশ্যই ড্যাশ পরিধান করে কাজ করতে হবে। সো আমরা জানি ম্যাগো কিন্তু এটা পরিধানের এককটা এখানে দেওয়া আছে। সো পরিধানের একক দেখেও আপনারা বুঝতে পারবেন যে এখানে কী অ্যান্সার হতে পারে। সো ম্যাগো হচ্ছে নেকটাই বাঁধার একক এবং বেল্ট বাঁধার একক হচ্ছে ম্যা। ঠিক আছে, ম্যাগো পরিধান করতে হবে এবং কাজ করতে হবে। ঠিক আছে, সো আমাদের রাইট অ্যান্সারটা দেখুন, মাসুকু পরিধানের একক আমরা জানি স। আর আঞ্জন হওয়া নিরাপদ জোতা পরিধানের একক হচ্ছে সিন্দা। বো আনকিয়ং চশমা পরিধানের একক হচ্ছে সু বা ছ। আর আঞ্জন দ্য বেল্ট নিরাপদ বেল্ট পরিধানের একক হচ্ছে ম্যা। ঠিক আছে, সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 4 নম্বরটা। আশা করি বুঝতে পারছেন যে এখানে আপনার উপর উঁচু স্থানে কাজ করার সময় নিচে পড়ে যাওয়ার বিপজ্জনকতা আছে, সুতরাং অবশ্যই নিরাপদ বেল্ট পরিধান করে কাজ করতে হবে। ঠিক আছে। 407
ড্যাশ উন উই হম ওর বুথ ড্যাশ উন উই হম ওর বুথ উরি মোম জিখিয়া জিখিয়া জুনুন আনজন মো আনজন হোয়া বো আনখিয়ং দুং মালহামনিদা। বলছে ড্যাশ বিপজ্জনকতা থেকে আমাদের শরীরকে রক্ষা করে এরকম সেফটি সরঞ্জাম আঞ্জন মো নিরাপদ হেলমেট, আঞ্জন হওয়া নিরাপদ জুতা, আঞ্জন বো আনখিয়ং নিরাপদ চশমা ইত্যাদি মালহামনিদা ইত্যাদিকে মালহামনিদা বলা হয়। ঠিক আছে, সো এখানে এইগুলোকে কি বলা হয় সেটা এখানে বুঝবে। বলছে উরি ইল হাগি জনে বান্দুসি ই খদ্দুল জাগিউং হাইয়া হামনিদা। বলছে আমাদের কাজ করার পূর্বে এই বিষয়গুলো অবশ্যই পরিধান করতে হবে। ঠিক আছে, সো এইগুলোকে মূলত কি বলা হয়? সুঙ্গাগি মানে ক্রেন, সো হুয়াগি মানে অগ্নি নির্বাপক যন্ত্র, বিসাঙ্গু জরুরি প্রস্থানের রাস্তা, আর বো হগু মানে সেফটি সরঞ্জাম, হ্যাঁ সুরক্ষা সরঞ্জাম। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর। সো এইগুলাকে এই বহুগু উইহম, হ্যাঁ বহুগু সুরক্ষা সরঞ্জাম, এটাই আমাদের এখানে রাইট অ্যান্সার। সো 408 নম্বর, খাচু মানে গ্যাস, উইবাল ইউ গ্যাস এবং জ্বালানি পদার্থ, ফেইন্টু রং, সিনদং বুল ই সুইবগে জাল জাল ফুসুলসু ইতনুন মুলজিল ড্যাশ মুলজিল ইরাগো হামনিদা। বলছে গ্যাস, জ্বালানি পদার্থ, রং ইত্যাদিতে সহজেই আগুন লাগতে পারে, তাই এইরকম পদার্থকে ড্যাশ পদার্থ বলা হয়। সো আমরা জানি ইনহছং মানে ধার্য পদার্থ বা ধাতব বস্তু, ধার্য পদার্থ। তারপরে আছে আঞ্জন ছং মানে নিরাপদ পদার্থ, আর উইবাল ছং হুইবাল ছং মানে জ্বালানি। 4 নম্বরে আছে জন ইয়ংছং, জন ইয়ংছং মানে সংক্রামক। ঠিক আছে, সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর, যে গ্যাস, জ্বালানি তেল এবং রং ইত্যাদিতে সহজেই আগুন লাগতে পারে এবং এইরকম পদার্থকে ড্যাশ রাগো, রাগো মানে হচ্ছে বলা। ঠিক আছে, ড্যাশ রাগো হামনিদা ড্যাশ বলা হয়। তো এখানে ইন হওয়ার মানে দাহ্য পদার্থ। ঠিক আছে, দাহ পদার্থ। ওকে। 409 ই জাগবজাঙে ড্যাশ মঞ্জিগা মানু মানুনিকা বান্দুসি ড্যাশ উল স মঞ্জিরুল মাসিজি আন্দরক হামনিদা আন্দরক আন্দরক হাসিপসিও। ঠিক আছে, সো এখানে দেখুন বলছে ই জাগবজাং মানে এই কর্মস্থলে মানজিগা মানে ধুলাবালি অনেক বেশি হওয়ার কারণে, উনিকা মানে কারণে। ঠিক আছে, এটা একটি গ্রামার, উনিকা। আর মানুনিকা দিয়ে বোঝাইছে বেশি হওয়ার কারণে বান্দুসি অবশ্যই ড্যাশ স, এই যে স দেখুন পরিধান করার একক এখানে দেওয়া আছে। সো পরিধান করতে হবে যাতে ধুলাবালি নিঃশ্বাসের সাথে ভিতরে প্রবেশ না করতে পারে। ঠিক আছে, এই যে মাসিজি আন্দরক মানে পান না করতে হয়। ঠিক আছে, এই আর কি। সো এখানে কি পরিধান করতে হবে তাহলে আমাদের? অবশ্যই ধুলাবালি যেখানে বেশি সেখানে মাসুকু মানে মাস্ক, বো আনখিয়ং নিরাপদ চশমা, খুইমাগে মানে কানের ইয়ার প্লাগ, বো আনমিয়ং মানে সেফটি হেলমেট। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর, মাসুকু অবশ্যই পরিধান করতে হবে। 10 নম্বর, ইলি কুতনাল হয়ে কাজ শেষ করার পরে খিগিয়ে মান্দুলগনা বুনহ্যা জুরিপ হানুন দ সায়ং হান ড্যাশ জংরি জংদন হাসিপসিও। ঠিক আছে, বলছে কাজ শেষ হওয়ার পরে মেশিন দিয়ে তৈরি করা মালামাল অথবা জোড়া লাগানোর জন্য ব্যবহৃত ড্যাশ জংরি জংদন হাসিপসিও সব কিছু গুছিয়ে রাখতে হবে। তাহলে এখানে কি হতে পারে? সায়ং হান মঞ্জি মানে ধুলাবালি, খুঙ্গু মানে যন্ত্রপাতি, উমচিক মানে খাবার, আর সৌগি মানে পরিষ্কার সরঞ্জাম আর কি। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে দুগু মানে সায়ং হান দুগু ব্যবহৃত যন্ত্রপাতি সব কিছু গুছিয়ে রাখতে হবে কাজ শেষে, এটাই আমাদের রাইট অ্যান্সার। 411 ই খিগিয়ে ম্যানসন উরো মানজিমিয়ন খামজন দৈনুন উইহমি ইচ্ছমনিদা। এই মেশিনটাকে খালি হাতে স্পর্শ করলে বৈদ্যুতিক শক লাগার বিপজ্জনকতা রয়েছে। বলছে খুরমুরো সুতরাং বান্দুসি ড্যাশ ড্যাশ উলরুল কিগো সাইয়ং হাইয়া হামনিদা। সুতরাং
অবশ্যই ড্যাশ পরিধান করে ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো তার মানে এখানে কি পরিধান করতে হবে, যে মানজিমিয়ন খালি হাতে স্পর্শ করার কথা বলা হচ্ছে, যে খালি হাতে স্পর্শ করলে বৈদ্যুতিক শক লাগতে পারে। সুতরাং বান্দুসি অবশ্যই ড্যাশ পরিধান করে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে মেশিনগুলো। ঠিক আছে, সো আনজন্ম নিরাপদ হেলমেট, নিরাপদ হেলমেট করলে তো আপনার খালি হাতের সুরক্ষা দিচ্ছে না, সেটা মাথার সুরক্ষা দিচ্ছে। আনজন হওয়া নিরাপদ জুতা, যেটা পায়ের সুরক্ষা দিচ্ছে, কিন্তু আপনার এই ম্যানসুন উড়ো খালি হাতের সুরক্ষাটা দিচ্ছে না। বো আনখিয়ং নিরাপদ চশমা, যেটা চোখের সুরক্ষা দিচ্ছে। আনজন জাঙ্গাব নিরাপদ হাত মোজা। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, যে বান্দুসি অবশ্যই নিরাপদ হাত মোজা পরিধান করে এই মেশিনগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, 412 খোংসাজাং এস নির্মাণ সাইডে ইল হালতে কাজ করার সময় মরিরুল বহ হ্যাঁ জুনুন ড্যাশ বান্দুসি সাইয়ং হাইয়া হামনিদা। বলছে নির্মাণ সাইটে কাজ করার সময় মরেই মানে মাথার সুরক্ষা প্রদান করার ড্যাশ অবশ্যই পরিধান করতে হবে। মাথার সুরক্ষা প্রদান করার জন্য কোন জিনিসটা আমাদের প্রয়োজন আমরা দেখি, সেটা হচ্ছে আনজন্ম নিরাপদ টুপি বা হেলমেট, বো আনখিয়ং নিরাপদ চশমা, মাসুখু মানে মাস্ক, খুইমাগে মানে কানের এয়ার প্লাগ বা সেফটি সরঞ্জাম কানের। সো এখানে দেখুন আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর, বো আন মো মানে সেফটি সেফটি হেলমেট। ঠিক আছে, যেটা অবশ্যই নির্মাণ সাইটে কাজ করার সময় পরিধান করতেই হবে। এটা আমাদের রাইট অ্যান্সার। 413 খনবেইয় খমসা হাগনা সুরি হালতে সু সুইসু এর ড্যাশ ইরানুন ফিউজিফান ফুসিয়স দারুন ছারাম খনবেইয়ে সি জাদং সিখিজি আন্দোরক হেইয়া হামনেদা। ঠিক আছে, এখানে আমাদের বলা হচ্ছে যে যখন কাজ চলে, নির্মাণ সাইটের কাজ চলে, বা আপনার হচ্ছে ওই যে ইয়ের কাজগুলা, খনবেইর পরীক্ষা অথবা এই যে খমছা মানে পরীক্ষা, খনবেইয়ের পরীক্ষা অথবা ছুরি হালতে মেরামত করার সময় অবশ্যই ড্যাশ বলার চিহ্ন লাগিয়ে রাখতে হবে। ঠিক আছে, এই যে ড্যাশ বলে ফিউজিফান চিহ্ন ফুৎসিও লাগিয়ে রাখতে হবে, যাতে দারুণ ছাড়াম ভিন্ন মানুষ এই খনবের ভিতরে জাদং হাকিজি এগুলো অপারেট করতে না পারে। ঠিক আছে, সেই জন্য আর কি লাগিয়ে রাখতে হবে, খমজনজুং মানে রক্ষণাবেক্ষণের ভিতরে বা পরীক্ষা নিরীক্ষার ভিতরে, আর ওইছুলজুং বাইরে, শিক্ষাজুং খাওয়ার ভিতরে, থংহুয়াজুং ফোন কলে আছে। ঠিক আছে, সো এখানে এটা হচ্ছে আমাদের 1 নম্বরটা রাইট অ্যান্সার, যে যখন কোনো খনবেই বা মেন লাইনে কাজ করা হবে, তখন পরীক্ষা নিরীক্ষা করা হবে অথবা মেরামত করা হবে, তখন মেরামত চলতেছে ইরাগো বলা ফিউজিফান একটা চিত্র লাগিয়ে রাখতে হবে, যাতে দারুণ ছাড়াম ভিন্ন মানুষ সেটা অপারেট করতে না পারে, সেটা চালু করতে না পারে এবং প্রবেশ করতে না পারে। সেই জন্য নির্মাণ কাজ চলতেছে এরকম একটা চিত্র সাইনবোর্ড লাগিয়ে রাখতে হবে, সেটা এখানে বলা হচ্ছে। ওকে, 14 ইলি কুতনামিয়ন বান্দুসি খিগিয়ে উই সুইসি ন্যারিগো ফুরগো পোপ আস ড্যাশ ইরুল সাদান এয়া হামনিদা। দেখুন, ইরুল কুতনামিয়ন কাজ শেষ হলে বান্দসি অবশ্যই মেশিংয়ের সুইচ নেরিগো নামিয়ে দিতে হবে, এবং ফুরগো পোপ পোপ মানে হচ্ছে ফুল্লগু মানে প্লাগের পোপ মানে যে প্লাগের কর্ড, সেটা ড্যাশ সাদানা ইয়া হামনিদা। ঠিক আছে, সেটা কি করতে হবে, অবশ্যই বের করে রাখতে হবে। ঠিক আছে, বন্ধ করে রাখতে হবে, প্লাগ খুলে রাখতে হবে। সো এটা এখানে আমাদের কি বসতে পারে, মূল মানে পানি, জন ওয়ান মানে মেন সুইচ, আর খাসু মানে গ্যাস, আর উইবাল ইউ মানে হচ্ছে জ্বালানি। ঠিক আছে, উইবাল ইউ মানে জ্বালানি। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে আনজন সাদান ইয়া হামনিদা। ঠিক আছে, নিরাপদ যে আছে নিরাপদ বেলটা এবং সুইচটা অবশ্যই নামিয়ে রাখতে হবে। 415
ড্যাশ উন্নুন সারামদুলি আঞ্জন হাগে ড্যাশ মানুষ নিরাপদভাবে জিনান জিনাদাল জিনা জিনাদান দানিল সুইদ্দোরক মান্দুল খিল ইমনিদা ড্যাশ মানুষজন যেন আঞ্জন হাগে নিরাপদভাবে অতিক্রম করতে পারে সেই জন্য তৈরি করা রাস্তা। ঠিক আছে, সেই জন্য তৈরি করা রাস্তা। কোন রাস্তা? আঞ্জন থংরো নিরাপদ রাস্তা, নিরাপদ সড়ক। আঞ্জন জমগম নিরাপদ পরীক্ষা। আঞ্জন সুইসিক নিরাপত্তা বিধি। আঞ্জন ক্ষয়িক নিরাপদ শিক্ষা। সেখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর, নিরাপদ সড়ক, যাতে মানুষ সুস্থভাবে পারাপার হতে পারে সেই জন্য তৈরি করা রাস্তা। 16 নম্বর দেখুন, সিখুরওয়ান সরিগা নানুন খোদ এস অরেন সিকুরওন সরিগা নানুন খোদ এস অরেন্দুং আন ইলহামিয়ন সুইবগে ফিগন হাজি ফিগন হাজিগো খুই এ মুঞ্জেগা স্যাঙ্গিলসু ইচ্ছুমনিদা। দেখুন, অতিরিক্ত শব্দ হওয়া স্থানে অরেন্দং আন দীর্ঘদিন কাজ করলে সহজেই ক্লান্ত হবেন এবং কানের সমস্যা হতে পারে বা ঘটতে পারে। ক্রমর সুতরাং খিগিয়ে সরিগা খুন খোদ এস বান্দুসি ড্যাশ জাগিয়ং হাগো জাগো ফাইয়া হামনিদা। সুতরাং মেশিনের উচ্চ শব্দর জায়গায় কাজ করার সময় ড্যাশ পরিধান করে কাজ করতে হবে। তার মানে যেখানে উচ্চ শব্দ হয় সেখানে কি পরিধান করে কাজ করতে হবে? অবশ্যই কানের সেফটি প্লাগটা। সো এখানে দেখুন, জাগব বক মানে সুরক্ষা আর কি কাজের পোশাক, সুরক্ষা পোশাক, সেফটি পোশাক। আঞ্জন হওয়া নিরাপদ জুতা। খুইমাগে কানের সেফটি আর প্লাগ। বো আনমিয়ং মানে মুখের সেফটি মাস্ক। সো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, অতিরিক্ত শব্দের জায়গায় অবশ্যই খুইমাগে পরিধান করে কাজ করতে হবে কানের সেফটির জন্য। ড্যাশ 417 উড়ি ড্যাশ এ থার্কি ওছন মারিগা ইচ্ছুমনিদা। বলছে আমার ড্যাশে মুরগি 5000 মারি, প্রাণী গণনা একক আমরা জানি আছে। ঠিক আছে, ইয়োগি এস এইখান থেকে খিয়েরানি হারুয়ে মানে ডিম প্রতিদিনে ইয়াক ইসন ও ব্যাগ গেয়া জংদো না অমনিদা। এখান থেকে প্রতিদিনে ডিম আসে 2500 করে। ঠিক আছে, সো উড়ি ড্যাশ তাহলে মুরগি কোথায় থাকে? অবশ্যই মুরগির কথা যেহেতু বলা হচ্ছে এখানে মুরগির খামারটা চলে আসবে। আমার মুরগি খামার এ একটা গ্রামার দেখুন, এইটার সাথে যখন যোগ হয়ে যাবে, যখন ইয়াং খেয়েজাং মানে হচ্ছে মেবি এটা মুরগির খামার। জি, ইয়াং খেয়েজাং মানে মুরগির খামার, আর ওই ইয়াঙ্গান মানে গরুর খামার, আর খোংসাজাং মানে নির্মাণ সাইট, থইজি উড়ি মানে শুকরের খামার। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ইয়াং খিয়েজাং। সো এই ইয়াং খিয়েজাংটা যখন আমাদের গ্যাপে চলে আসবে, সো এখানে দেখুন উড়ি ইয়াং খিয়েজাং এ, সো এই এটা যুক্ত হয়ে আমার মুরগির খামারে মুরগি আছে 5000। ঠিক আছে, এবং সেইখান থেকে প্রতিদিন 2500 করে ডিম আসতেছে। ওকে, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 1 নম্বর। ওকে, 418 বলছে সো থয়েজি তাক খাত ই খাসুল খিরুনুন খনমুল ড্যাশ রাগো হামনিদা। দেখুন, মুরগি গরু শুকর মুরগি একসাথে চাষ করার যে বিল্ডিং বা ঘর সেটাকে ড্যাশ বলা হয়। কি বলা হয়? হইছা মানে কোম্পানি, সুকছা মানে পশু খামার, খোংচা মানে নির্মাণ সাইট, খিচুকছা মানে ছাত্রাবাস। অবশ্যই এটা 2 নম্বর। 2 নম্বরটা অ্যান্সার, সুকছা মানে পশু খামার। 219 নম্বর থৈজি খিউনুন খোদ শুকর পালন করা বা চাষ করার জায়গাকে ড্যাশ রাগো হামনিদা ড্যাশ বলা হয়। ইয়াং খিয়েজাং মুরগির খামার, ওই ইয়াঙ্গান মানে গরুর গোয়ালঘর, জাগব জাং মানে কাজের স্থান, থৈজিউরি মানে শুকরের খামার। সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর, থৈজিউরি রাগো। থৈজি খিউনুন খোদ মানে শুকর চাষ করার জায়গাকে থৈজিউরি রাগো হামনিদা বলা হয়। ঠিক আছে, 420 নম্বর জনগিগা মোম উরো দুরাওয়া সারাম ই থাসিনুন খোদ ইরাগো হামনিদা।
বলছে শরীর জনগিকা বিদ্যুৎ শরীরে প্রবেশ করে অ্যাক্সিডেন্ট ঘটলে বা দুর্ঘটনা ঘটার বিষয়টাকে ড্যাশ রাগো ড্যাশ বলা হয়, ঠিক আছে, ড্যাশ রাগো বলা হয়। মালহামনিদা। ওকে। জন উন সোন উরো জনগি জনগি খিগিয়ে জন জনসন মানজিমিয়ন ইরত ছাগোগা নালসু ইসুনিকা নালসু নাল ইসুনি হাংসাং জসিম হাইয়া হামনেদা। দেখুন বলছে জনসন উরো অর্থাৎ ভেজা হাতে বৈদ্যুতিক মেশিন বা বৈদ্যুতিক তার স্পর্শ করলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য সবসময় সাবধানে থাকতে হবে। চাইলে বৈদ্যুতিক ইলেকট্রিক শর্ট শরীরে লাগলে যে অ্যাক্সিডেন্ট ঘটে তাকে কি বলা হয় সেটা আমাদের অপশন থেকে দেখতে হবে। সুরাক মানে পড়ে গিয়ে দুর্ঘটনা, খামগি মানে বিদ্যুৎ, খামজন মানে বৈদ্যুতিক দুর্ঘটনা, ফোকবাল মানে বিস্ফোরক দুর্ঘটনা। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর, খামজন মানে বৈদ্যুতিক দুর্ঘটনা। ওকে, এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, সো এই পর্বে আমরা 320 পর্যন্তই রাখছি। ইনশাল্লাহ নেক্সট পর্বে আমরা 320 থেকে 420 থেকে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।